উপজেলা এবং ইউনিয়ন দুটো মিলিয়ে এখন সরকারের প্রায় 1800 থেকে 1600 কর্মচারী কাজ করে, কর্মকর্তা কর্মচারী। তাদের জবাবদিহিতা কোথায়? কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এগুলোকে একসাথ করে সমস্ত রিসোর্সগুলো এক জায়গায় রেখে ইউনিয়ন একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন। অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন। আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তাত্ত্বিক কথা বলতে পারেন আপনারা। আমার সরকারি কর্মকর্তারা আছে, ইউনিয়নে আছে, উপজেলায় আছে, জেলায় আছে, কিন্তু একই কাজ করার জন্য আবার মনে করেন স্বাস্থ্য, শিক্ষা, জননিরাপত্তা এগুলোর জন্য আপনার সরকারি বিভাগ আছে, সরকারের ওদেরকে টাকাও দেওয়া হচ্ছে, কিন্তু এই দায়িত্বগুলো আবার আপনি লোকাল গভর্নমেন্টকেও দিয়েছেন। কিন্তু লোকাল গভর্নমেন্টকে দিয়েছেন আপনি কাজটা, কিন্তু টাকাও দেন নাই, এটা কাজ করার জনবলও দেন নাই। তাহলে ম্যান্ডেট উইদাউট ফাংশন, ফান্ড অ্যান্ড ফাংশনারি, এই ম্যান্ডেটের কোনো অর্থ নাই। তা আমরা বলেছি যে আপনি ম্যান্ডেট দেবেন, সেই ম্যান্ডেটের সাথে ফান্ড, ফাংশনারি এবং ফ্রিডম দেবেন। 3 F's, এই 3 F's ছাড়া লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারবে না। এখন মনে করেন আপনি, আমরা স্টাডি করেছি, এটা আমার অন্য স্টাডি থেকে নিয়ে এখানে ইউজ করেছি তথ্যটা। উপজেলা পর্যায়ে উপজেলা এবং ইউনিয়ন দুটো মিলিয়ে এখন সরকারের প্রায় 1800 থেকে 1600 কর্মচারী কাজ করে, কর্মকর্তা কর্মচারী। তাদের জবাবদিহিতা কোথায়? তাদের এখানে বাজেট যেটা দেওয়া হয়, এটা কিন্তু লোকাল গভর্নমেন্টকে যে বাজেট দেওয়া হয় তার 10-20 টাইমস বেশি। ইউনিয়ন লেভেলের যে একটা ইউনিয়ন হেলথ সেন্টার আছে, সেই ইউনিয়ন হেলথ সেন্টারটা আপনারা তো রিপোর্টার হিসেবে তো অনেক সময় মফস্বলে বিভিন্ন জায়গায় যান, জাস্ট এন্টার ইনটু এনি অফ দি ইউনিয়ন হেলথ সেন্টার, এটা ফাংশন করে কিনা দেখবেন যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, নন ফাংশনাল, লোকজন নাই, থাকলেও বলে যে মিটিয়ে গেছে, অর্থাৎ কাজের মধ্যে নাই আর কি। আর এখন যে ক্লিনিকগুলো করা হয়েছিল, কমিউনিটি ক্লিনিক, সেই ক্লিনিকগুলো একটা আগের অবস্থায় নাই, এগুলো ঘর বাড়ি ভেঙে গেছে, এগুলো এখন কাজ করছে না। তো আমাদের সেখানে সাজেশনটা দিয়েছি আমরা এই যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এগুলোকে একসাথ করে সমস্ত রিসোর্সগুলো এক জায়গায় রেখে ইউনিয়ন একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন। অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন, 1 জন মহিলা, 2 জন পুরুষ, মিনিমাম 3 জন মহিলা হলে কোনো আপত্তি নাই, কিন্তু মহিলা থাকতেই হবে একজন। এটাকে করেছেন। আর যে স্টাফের স্ট্রেংথ ওখানে থাকার কথা, সেই স্টাফ স্ট্রেংথটা এনশিওর করুন। আমরা এটা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি। রুরাল হেলথ সিস্টেমের অবস্থা খুবই খারাপ। আসেন উপজেলা হেলথ সেন্টার, উপজেলা হেলথ সেন্টারগুলোতে ডাক্তার আছে 12 জন থাকার কথা, বেশিরভাগ হেলথ সেন্টারে 12 জন কোথাও নাই। বাংলাদেশের কোনো হেলথ সেন্টারে 12 জন ডাক্তার নাই। খাতায় আছে কীরকম 5 জন আছে সংযুক্তিত আরেক জায়গায়, কিন্তু বেতনটা হয় এই উপজেলা থেকে। আপনার কয়েকদিন আগে দেখেছেন একটা নিউজ হয়েছে, কুড়িগ্রামের একটা উপজেলা, উলিপুরের উপর বোধহয় 12 জন ডাক্তারের মধ্যে 3 জন আছে। তাহলে এটা উলিপুরটা কি দেশের অংশ না? এটা কেমন হবে, কেন হবে এটা? সুতরাং ইউনিয়ন হেলথ এবং উপজেলা হেলথ এই দুইটার সাথে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের যোগাযোগটা নিবিড় করতে হবে। যদি সরকার মনে করে তারা চালাতে পারবে না, তাহলে এটাকে প্রাইভেটাইজ করুন, এলাকার লোককে বলুক তোমরা চালাও, তারা তাদের সম্পদ দিয়ে চালাবে, আপনি সেই অধিকার দেন। অথবা আপনি যৌথভাবে করেন, কমিউনিটির সাথে সরকারের সাথে যৌথভাবে চালান, কিন্তু এগুলোকে রিভাইভ করতে হবে। ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে, এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন তারাও কিন্তু এই একই রেকমেন্ডেশন করেছে। সুতরাং বিচার বিভাগ থানায় যেতে কিন্তু, উপজেলা পর্যন্ত যেতে কিন্তু সমস্যা নেই, এটা শুধু একটা অর্ডারের অপেক্ষা মাত্র। আর কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আগে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়তো করতে হবে। এই জন্য সময় নেন, বাট নীতিগত সিদ্ধান্ত হয়ে যাক যে উপজেলায় কোর্ট যেতে হবে।